নমস্কার সকলকে। আগের ব্লগে দেখিয়েছিলাম আমরা মিরিক অবধি কীভাবে এলাম। এবার মিরিকে এসে আমরা একটু মোমো খেয়ে নিলাম অ্যাজ ব্রেকফাস্ট। তারপরে এখান থেকে আমরা একটা ওমনি গাড়ি বুক করে নিয়েছি আমাদের গন্তব্য তাবাকশি। তো মিরিক থেকে আর বেশিক্ষণের রাস্তা নয়, ওই ৮-১০ কিলোমিটার মতো, কিন্তু রাস্তা কিন্তু প্রচণ্ড খারাপ। তো তার জন্য আমরা একটা গাড়ি রিজার্ভ করে নিয়েছি। তো এই গাড়িটা করে আমরা এখন যাচ্ছি তাবাকশির পথে। রাস্তা খারাপ বলতে ভীষণই খারাপ, প্রচণ্ড চড়াই উতরাই, ভাঙা এবং জায়গায় জায়গায় ল্যান্ডস্লাইড, প্রচণ্ড খারাপ রাস্তা। আমার তো ভয়ই লাগছিল। যাই হোক, আমরা অবশেষে এসে পৌঁছলাম আমাদের যে রিসর্টটা বুক করা ছিল সেখানে। রিসর্টটা কিন্তু ভীষণ সুন্দর। অতটা খারাপ রাস্তা, অতটা কষ্ট করে জার্নি করে এসে রিসর্টটা দেখে কিন্তু একদম মন প্রাণ ভরে গেছে। এই হচ্ছে কটেজগুলো, এর মধ্যে একটা কটেজে আমাদের আগামী দুদিনের থাকার ঠিকানা। উল্টো দিকে দেখা যাচ্ছে চা বাগান। কটেজগুলো কিন্তু খুব সুন্দর করে সাজানো এবং জায়গাটা এত শান্ত, নিরিবিলি, ভীষণ সুন্দর। আমরা এখান থেকে আর কোথাও যাব না, কিছু করব না, এখানে 2 দিন শান্তিতে কাটাবো বলেই এসেছি। তো আপাতত আমরা কটেজের ভেতরটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এই যে কটেজের উল্টো দিকে রয়েছে চা বাগান, আর কটেজটার পিছন দিকে মানে যেখানে ব্যালকনি রয়েছে সেখান থেকে গেছে একটা নদী। তো এই হচ্ছে 2টো বিছানা, যেগুলো কিন্তু খুব পরিপাটি করে সুন্দর করে সাজানো এবং ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই ভালো। 2টো বেড ছাড়াও ছিল একটা রুমের ভেতর একটা টেবিল, 2টো চেয়ার আর একটা বেড সাইড টেবিল। এছাড়া এটা হচ্ছে ব্যালকনি, যেটা ভীষণই সুন্দর। এখানে একটা টেবিল, 4টে চেয়ার এবং আরেকদিকে একটা খুব সুন্দর দোলনা রয়েছে। আর দূরে ওই দেখা যাচ্ছে চা বাগান আর নিচে নদী। সারাদিন ধরেই কিন্তু বেশ নদীর একটা কুলকুল শব্দ, যেটা খুব ভালো লাগছে শুনতে। নদীটা এখানে একটু সরু, আর একটু এগিয়ে গেলে এই নদীটারই কিন্তু জলের স্রোত অনেক বেশি। তো আমি একটু বারান্দায় দোলনাতে দোল খেয়ে নিচ্ছিলাম, দোল খেতে খেতে দূরের চা বাগানগুলো দেখছিলাম। তো আমরা মোটামুটি ওই 12টার মধ্যেই পৌঁছে গেছি। এবারে আমরা ফ্রেশ ট্রেশ করে নিই, ব্রেকফাস্ট তো আমরা মিরিক থেকেই করে এসেছিলাম। আমরা ফ্রেশ হয়ে একটু লাঞ্চ করে নেব। লাঞ্চ করে তারপরে ইচ্ছে আছে একটু কাছাকাছি গিয়ে একটু দেখব আশেপাশে কি আছে না আছে। আর আকাশে মেঘ করেছে, যে কোনো সময় কিন্তু বৃষ্টি আসতে পারে। তো ওনারা ইতিমধ্যেই মানে আমাদেরকে বলেছেন যে ওনাদের লাঞ্চও রেডি হয়ে গেছে। আমরা একটু বসে চারপাশটা দেখছিলাম, একটু রিল্যাক্স করছিলাম। আর কিছুক্ষণ পর আমরা লাঞ্চ করতে চলে যাব। তো এখানটায় এসে এই চা বাগান আর নদীর মধ্যে এসে কিন্তু ভীষণই মনটা মানে শান্তি লাগছে, খুব ভালো লাগছে। আমি কটেজ থেকে বেরিয়ে রিসর্টের মধ্যেই কটেজের উল্টো দিকেও আরেকটি দোলনা আছে, যেখানে আরেকটু দোল খেয়ে নিলাম। তারপরে এসেছি খাবার খেতে। এখানে যেরকম আমরা হোমস্টেতে গেলে যেরকম আইটেমগুলো হয় সেরকমই আইটেম করেছিলেন। আর রান্না প্রতিটাই কিন্তু ভীষণ ভালো ছিল। ভাত ছিল, আর এটা একটা আলু ফুলকপির তরকারি। এছাড়া ছিল ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা, ডিমের কারি, স্যালাড। তো খেয়ে দিয়ে আমরা একটু পাশে একটা শিব মন্দির আছে, যেটা অনেকটা প্যাগোডা স্টাইলে তৈরি, সেই শিব মন্দিরে আমরা চলে এসেছি। তো শিব মন্দিরটা একটু ঘুরছিলাম, চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম শিব মন্দিরের। তো শিব মন্দিরের সামনে, এটা আমাদের একদমই যে রিসর্টটা আমরা রয়েছে তার অপোজিটেই কিন্তু এই শিব মন্দিরটা। তো এটা ঘুরে তারপরে আমরা আরেকটু এগিয়ে এলাম। এগিয়ে এসে আমরা একটা মানে পুল মতো পড়লো, মানে আর্টিফিশিয়াল পুল যেরকম হয় লেকের মতো, সেটা এখানে করা আছে। তো আমরা একটু উপর থেকে দেখছি নিচে। আর তার বাম পাশে কিন্তু রয়েছে একটা এটা ওই মন্দিরটা দূরে দেখা যাচ্ছে সেই শিব মন্দিরটা যেখানে আমরা গেছিলাম। আচ্ছা, আর পুলটার ওই পাশে কিন্তু একটা পার্ক রয়েছে, যে পার্কটা তখন তো মেঘ করে এসেছে, বৃষ্টি মানে তখনই নামবে এরকম। তো আমরা ঠিক করলাম যে আমরা নেক্সট ডেতে সকাল সকাল ওই পার্কটায় যাব। পার্কটা কিন্তু উপর থেকে দেখতে খুব সুন্দর লাগছিল। তো আমাদের কিছুটা নিচে নেমে পার্কটায় যেতে হবে। এছাড়া চা বাগানে ঘোরা যাবে। তো পরের দিন সকাল থেকে আমরা হেঁটে হেঁটে এই আশপাশের এই ঘোরার জায়গাগুলোতেই ঘুরবো ঠিক হলো। তো এখন আপাতত এই যে দূরে পার্কটা দেখা যাচ্ছে, ওখানে যে চেরি ব্লসম গাছও রয়েছে। তো আপাতত এইসব করতে করতে কিন্তু ফোঁটা ফোঁটা বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমি এই ছাতা খুলে রিসর্টের দিকে আস্তে আস্তে এগোচ্ছি। জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, আমাদের খুবই পছন্দ হয়েছে। এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একটু লাইক করবেন আর কমেন্ট করবেন।